আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। বেশ কিছুদিন পর নতুন আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে খাসির কাচ্চি বিরিয়ানি। আমি এটাকে আজকে কোনো রকম চুলাতে তৈরি করব না, আমি এটাকে কুকারে তৈরি করে নিব। সেম প্রসেসে আপনারা এটাকে রাইস কুকারও তৈরি করে নিতে পারেন। এই জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ খাসির মাংস বড় বড় কাট করে ধুয়ে পরিষ্কার করে প্রথমে নিয়েছিলাম। সেখানে আমি 1.5 টেবিল চামচের মতো লবণ আর বেশ খানিকটা পানি দিয়ে এটাকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এতে করে খাসির মাংসের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। তারপর আমি এটাকে আবারও ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ কাপের মতো ফেটানো টক দই দিয়েছি। ইনস্ট্যান্ট মাওয়া দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো কাঁচা পেঁপে বাটা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আমি এখানে দিয়েছি আরও 4 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা এবং কাজু বাদাম, পেস্তা বাদাম এবং বেশ কিছু বাদাম আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেখান থেকে আমি 1/4 কাপের মতো দিয়েছি। দিয়ে এখন আমি সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নিলাম, হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর এই কাজটি অবশ্যই একটু হাতের সাহায্যে মেখে নিলেই হবে। এরপর আমি এখানে কেওড়ার জল দিয়েছি প্রায় 1 চা চামচের মতো, দিয়ে আবার এটাকে মেখে নিলাম। তারপর আমি এখানে 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি, দিয়ে আবারও মেখে নিয়ে নিচ্ছি। এরপর আমি যে পেঁয়াজ বেরেস্তাটা যেই তেলে করে নিয়েছিলাম সেখান থেকে নামিয়ে হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। আর এতে করে এই পেঁয়াজ বেরেস্তার তেলটা দিলে কিন্তু বেশি ভালো টেস্ট আসে। আপনারা চাইলে ফ্রেশ তেলটা ওইখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আবারও আমি সব কিছু হাতের সাহায্যে ভালো মতো মিক্স করে নিয়ে নিব। তো এটাকে ভালো মতো মিক্স করে নেওয়ার পর আমি এখন এটাকে রেস্টে রেখে দিব মিনিমাম 2 ঘন্টার মতো। এতে করে মশলাটা ভালো মতো এই মাংসের সাথে মিশে যাবে এবং মাংসটা অনেক সফট থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবেই হাতের সাহায্যে এটাকে ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি। আর এটাকে আমি 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো এটাকে আমি এভাবেই ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। তো ফিরে আসছি আমরা 2 ঘন্টার পর। 2 ঘন্টা পর ফিরে আসলাম। আমি এখানে এরকম একটি দেখতে পাচ্ছেন কারি কুকার নিয়েছি। আর এখন আমি এই মাংসগুলোকে চারপাশে এভাবে স্প্রেড করে বিছিয়ে দিচ্ছি। তো সমানভাবে মাংসর টুকরোগুলোকে আমি তেল মশলা সহ এভাবে স্প্রেড করে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে বিছিয়ে দিলাম। তারপর আমি উপর থেকে মশলাটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এভাবে হাত দিয়ে ভালো মতো স্প্রেড করে দিয়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি কয়েকটা আলু জাস্ট মাঝখান থেকে 2 টুকরো করে এটাকে আমি সামান্য পরিমাণ লবণ এবং ফুড কালার দিয়ে এটা ভেজে নিয়েছিলাম। সেই আলুর টুকরোগুলোকে এইভাবে আমি বিছিয়ে দিচ্ছি। তো বিছিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি যেটা করব, কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা কিশমিশ আমি এভাবে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। আর এখানে আমি শাহি জিরা দিয়ে লবণ দিয়ে পানিটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে সেখানে আমি আধা কেজি পোলাওর চাল আমি এটাকে 50% মতো সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন আমি এটাকে গরম গরম থাকা অবস্থায় এভাবে উপর থেকে কিছুটা চাল বিছিয়ে দিয়েছি। আর উপরে আবার দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর কয়েকটি দিয়ে দিচ্ছি আলু বোখারা, আর কিছু পরিমাণ বাদাম দিয়ে দিচ্ছি। আর উপর থেকে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা দেওয়ার পর আবারও আমি উপর থেকে বাকি অর্ধেক রাইসটা এইভাবে বিছিয়ে দিচ্ছি। তো এইভাবে ভালো মতো দেখতে পাচ্ছেন আমি বিছিয়ে দিচ্ছি। আমি কিন্তু রাইসটাকে শাহি জিরা লবণ এবং দারচিনি এলাচ এগুলো দিয়ে আমি এটাকে 50% সিদ্ধ করে আমি পুরো পানিটাকে ছেঁকে নিয়েছি, মানে মশলাটা সহই ছেঁকে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আবারও চালটাকে বিছিয়ে দিয়ে উপর থেকে কিছু বাদাম কিশমিশ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ কাপের মতো দুধের সাথে কিছু সামান্য পরিমাণ ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি উপর থেকে এইভাবে। তো এইভাবে ফুড কালার মেশানো দুধটা দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, এটা একটা টেস্টও ব্যালেন্স আসবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। আরও দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ
জর্দার রং, আমি এটা লিকুইড জর্দার রংটা এখানে ইউজ করছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আবার উপর থেকে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিব আমি 1 টিস্পুনের মতো কেওড়ার জল, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো এইভাবে বিছিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে মানে কারি কুকারের যে ঢাকনাটা থাকে সেটা আমি দিয়ে দিচ্ছি। আর উপরে যেরকম একটা ছিদ্র থাকে সেটাকে একটু সিল করে দিয়ে দিতে হবে। চাইলে আপনারা আটা গুলিও চারপাশে এইভাবে ভালো মতো এটাকে সিল করে আটকিয়ে দিতে পারেন। তো আমার আর প্রয়োজন হয়নি। আর আমি এটাকে প্রায় 2 ঘন্টার মতো একদম লো হিটে এটাকে আমি মানে যেহেতু এই কারি কুকারটা ইলেকট্রিক, সেটা আমি একদম লোতে করে রেখে দিয়েছিলাম। আর এরপর আমি আলতো হাতে এটাকে আমি একটু উল্টে পাল্টে এখন নামিয়ে সার্ভ করে নিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ মজা খাসির কাচ্চি বিরিয়ানি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।